বিশ্বাস করুন বা না করুন, মঙ্গল গ্রহ বা চাঁদের চেয়েও কম মানুষ ঘুরে এসেছে পৃথিবীর সবচেয়ে গভীরতম এই স্থান থেকে। এর নাম মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবী পৃষ্ঠ থেকে 11 কিলোমিটার নিচে। এখানকার চাপ 90টি হাতির সম্মিলিত ওজনের সমান। এখানে যাওয়া যেন মহাকাশ জয়ের চেয়েও কঠিন। সেই প্রায় অসম্ভব কাজটি সহজ করে ফেলেছে একটি দেশ, চীন। কিন্তু কেন? চীন এত অর্থ, সময় ও সামরিক শক্তি খরচ করে এই অন্ধকারের গভীরে কি খুঁজছে? বিজ্ঞানীরা ভাবতেন এত চাপ ও ঠান্ডায় কেবল কিছু সামান্য অণুজীব থাকবে। কিন্তু চীনা সাবমার্সিবল ফেন্ডৌজের প্রথম আবিষ্কারটি ছিল চরম ভয়ঙ্কর। তারা ৭৫০০-এরও বেশি নতুন প্রজাতি পেল, যার প্রায় ৯০% পৃথিবীর বাকি অংশের কাছে সম্পূর্ণ অজানা। বিজ্ঞানীরা একে বলছেন গভীর জলের এলিয়েন জীবন। এদের মধ্যে একটি হলো এমন এক ভাইরাস যা এতই অচেনা যে বিজ্ঞানীরা একে সম্পূর্ণ নতুন ভাইরাস হিসেবে চিহ্নিত করেছেন। চিন্তা করুন, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম এই ভাইরাসকে একেবারেই চিনতে পারে না। এই ভাইরাস যদি কোনো কারণে জলজ খাদ্য শৃঙ্খল বা সামুদ্রিক স্রোতের মাধ্যমে উপরে উঠে আসে, তবে কি আমরা এক নতুন বৈশ্বিক মহামারীর সামনে পড়ব? বিজ্ঞান এখন সেই ভয়াবহ প্রশ্নের উত্তর খুঁজছে। কিন্তু চীনের উদ্দেশ্য শুধু বিজ্ঞান বা নতুন জীবন খোঁজা নয়। ট্রেঞ্চের গভীরে চলছে আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তি। চীন মারিয়ানা ট্রেঞ্চে গোপনে বসিয়েছে হাইটেক হাইড্রোফোন। এই সেন্সরগুলি বসানো হয়েছে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি গুয়ামের ঠিক কাছে। এদের ক্ষমতা এত বেশি যে 1000 মাইল দূর থেকেও সাবমেরিনের ক্ষীণ শব্দ অর্থাৎ শত্রুর আনাগোনা পরিষ্কার শুনতে পারে। গভীর সমুদ্রের পানি হল শব্দের জন্য এক নিখুঁত ট্রান্সমিটার। চীন কার্যত আমেরিকার ঘাঁটির নিচে এক আন্ডারওয়াটার ট্যাপিং ডিভাইস বসিয়েছে। এটি কি শুধুই ভূমিকম্প মাপার যন্ত্র, নাকি প্রশান্ত মহাসাগরে সামরিক আধিপত্য বিস্তারের এক অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। এবার আসা যাক এমন এক আবিষ্কারে যা আপনাকে সত্যিই চমকে দেবে। আমাদের দৈনন্দিন জীবনের 95% ইন্টারনেট ডেটা যায় সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবল দিয়ে। 2025 সালে চীনা বিজ্ঞানীরা উন্মোচন করলেন একটি গোপন অস্ত্র, একটি কম্প্যাক্ট ক্যাবল কাটিং ডিভাইস। এই ডিভাইসটি 13,000 ফুট গভীরে নেমে মোটা টেলিকম ক্যাবলও কেটে ফেলার ক্ষমতা রাখে। কল্পনা করুন, যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সাবমার্সিবলগুলো ব্যবহার করে চীন বিশ্বের ইন্টারনেটকে এক মুহূর্তে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। পুরো এশিয়া বা আমেরিকার একটি বিশাল অংশের যোগাযোগ, অর্থনীতি এবং সামরিক নেটওয়ার্ক এক ঝটকায় ধ্বংস। চীন এটিকে মেরামত সরঞ্জাম বললেও এটি বিশ্বের সামনে প্রকাশ পাওয়া প্রথম গভীর সমুদ্রের আক্রমণাত্মক অস্ত্র। এই গভীর সমুদ্র এখন আর শুধু শীতল জলের নিচে নেই, এটি এখন সাইবার যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু। একবার ভাবুন তো, পৃথিবীর গভীর 1তম সমুদ্রে চীনের এত তৎপরতা কেন? কারণ তাদের লক্ষ্য মহাকাশের মতো সুদূর প্রসারী। তারা এখন 24 ঘন্টার নজরদারির জন্য রোবট ফ্লিট পাঠাচ্ছে, এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হল সমুদ্রের নিচে স্থায়ী ঘাঁটি তৈরি করা। চীন 2000 মিটার নিচে একটি আন্ডার ওয়াটার বেস তৈরি করতে চাইছে, যেখানে বিজ্ঞানীরা 30 দিন পর্যন্ত থাকতে পারবেন। এটি যেন চাঁদে একটি বেস তৈরি করার স্বপ্ন। এর অর্থ তারা এই গভীর সমুদ্রকে স্থায়ীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কিন্তু কেন? মূল্যবান খনিজ, নাকি সামরিক গোয়েন্দা তথ্য? হয়তো দুটোই। মারিয়ানা ট্রেঞ্চের এই রহস্য এখন আর কেবল বৈজ্ঞানিক গল্প নয়, এটি আমাদের সকলের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। অন্ধকার জলের নিচে লুকিয়ে আছে এমনও এক ভাইরাস যাকে আমরা চিনি না, এবং এমন একটি সামরিক অস্ত্র যা বিশ্বকে এক মুহূর্তে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। আপনার কি মনে হয়, চীন এই ক্ষমতা দিয়ে কি করবে?
নতুন ওষুধ আনবে নাকি নতুন যুদ্ধ? লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত লিখে জানান। পরের ভিডিওতে আমরা দেখাবো এই ক্যাবল কাটিং ডিভাইসের ক্ষমতা আরও কত মারাত্মক এবং চীন কিভাবে এটিকে গোপনে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।